বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে, যার হাত ধরে এই বাহিনীর বিকাশ ঘটেছিল, পেয়েছিল নতুন রূপ। সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সামরিক সচিব ও সামরিক বেসামরিক ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সম্মানিত কমান্ডার ও সর্বস্তরের সদস্যবৃন্দ, গণমাধ্যমের প্রিয় প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই শুভ দিনে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনারা জানেন যে রাষ্ট্রপতি কার্যালয়ের অধীনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দায়িত্ব পালন করে থাকে। কাজে দেশের রাষ্ট্রপতি হিসাবে এই রেজিমেন্টের সঙ্গে আমার রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এই সম্পর্ক ঐতিহাসিক, এ বন্ধন আস্থা ও আবেগের। আজকের এই গৌরবময় দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে, যার হাত ধরে এই বাহিনীর বিকাশ ঘটেছিল, পেয়েছিল নতুন রূপ। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, যিনি এই বাহিনীর সম্প্রসারণ ও উৎকর্ষে অনন্য অবদান রেখেছেন। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালের 30শে মে দেশি বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদত বরণ করেন। এই শোকাবহ ঘটনায় শাহাদত বরণ করেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন বীর সদস্য। আজকের এই দিনে আমি সেই সব শহীদ বীর সদস্য সহ সকল প্রয়াত সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা কর্তব্যের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। একই সাথে আমি 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ বীর যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের জানাই আন্তরিক সমবেদনা। সম্মানিত সুধীবৃন্দ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম বিশেষায়িত সুশৃঙ্খল ও পেশাদার সামরিক ইউনিট। এই রেজিমেন্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রাচার অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসাবে গুরু দায়িত্ব পালন করে আসছে। কালের বিবর্তনে দায়িত্বের পরিধি বৃদ্ধির সাথে সাথে এর সাংগঠনিক কাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে।